শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুমের থেকে উঠেছি সকাল সকাল, কিন্তু কি হয়েছে জানো তো, ঘুমের থেকে উঠে দেখি ফোনে একটুও চার্জ নাই, তাই ব্লগটাও শুরু করতে পারিনি। তো বন্ধুরা, ব্লগটা আজকে শুরু করেছি একটু বেলার থেকেই। তো আমার সংসারে আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে। তা করতে করতে ঘরে এসে দেখি ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে, তাই ডোডোকে একটু রেডি করে দিচ্ছিলাম। আর ডোডো দেখেছো কেমন দুষ্টুমি করছে, ও আয় আয় পাখি করে খাচ্ছে, খেয়ে আবার থু করে ফেলে দিচ্ছে, এরকমই করছিল। আর ও রাতে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে আমি নতুন সকালকার যেসব জামা কাপড়গুলো আছে ওগুলো পরিয়ে দিলাম। আর এদিকে দেখেছো কেমন খেলা করছে, ওদিক দিয়ে আমি গামছাটা একটুখানি ভিজিয়ে আনলাম গরম জলে করে। তো ও গরম জল দিয়ে যে ভেজানো গামছাটা থাকে না, সেটা কিন্তু আমি হালকা হাতে দেখেই নিই, খুব একটা গরম থাকে না, তাও কিন্তু ও মুখে দিতেই চায় না। গরম জলটা দেওয়ার সময় হয়তো হালকা হালকা গরম থাকলেও পরে একটু ঠান্ডা লাগে বলে দিতে চায় না। তো মুখটা কোনো রকমে কান্নাকাটি করেও পরিষ্কার করে নিলাম। তারপরে ওকে একটু আমি হিমালয়ার ক্রিম ইউজ করি ওর জন্য, তো হিমালয়ার ক্রিমটা দিয়ে দিলাম আর হাতে একটু হিমালয়ার ক্রিমটাই ঘষে দিলাম। তো বডি লোশন দিই, বডি লোশনটা শুধু স্নানের সময়, স্নানের পরে দিই। তো ওইদিকে ওকে টিপ পরিয়ে রেডি করে ওর দাদুর সাথে পাঠিয়ে দিলাম। এইদিকে দেখি বড়মশাই নিয়ে এসছে এই বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো যেন বন্ধুরা আমার বিয়ের পরপর না খুব খেতাম, এখন এই বিস্কুটগুলো আর খাওয়াই যায় না, আমি দোকানে দেখতেই পাই না। তো ও আনাতে অনেকটাই খুশি হলাম, যেহেতু অনেক দিন পর খেলাম। তারপরে বন্ধুরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, চা বিস্কুট খেলাম। ওইদিকে শাশুড়ি মাকে বললাম একটু ভাত বসাতে, আমি চাল টাল ধুয়ে এনে দিলাম, উনি গ্যাসে একটু ভাতটা বসিয়ে নিলেন। আর এই দিক দিয়ে আজকে রান্না করব বাঁধাকপি, তার জন্য না বাঁধাকপিগুলো আগে কেটে কুটে নিয়ে আমি রেখে দিচ্ছিলাম। ওইদিকে শাশুড়ি মা সকালে রান্না করছিল, আর এইদিকে আমি দুপুরের রান্নার সমস্ত জোগাড় কিন্তু করে নিচ্ছিলাম। তো বন্ধুরা জানো তো, ছোটোর থেকেই না আমার না খুব ইচ্ছা ছিল একটা সুন্দর সোনার সংসার হবে। সেই সংসারের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে। তো ছোট ছিলাম যখন, তখন মা রান্না করতো, আর যেদিন স্কুলে না যেতাম সেদিন মায়ের পাশেই বসে থাকতাম আর দেখতাম মা কত সুন্দর করে রান্না করছে। আর মা রান্না করতো যেসব তরকারিগুলো কেটে ফেলে দিত না, আনাজপাতিগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমি খেলা করতাম। আর ভাবতাম আমিও একদিন বড় হব, হয়ে আমিও মায়ের মতো বড় বড় হাঁড়ি কড়াই সমস্ত কিছুতেই রান্না করব। সেই শখটা কিন্তু আজ সব বাস্তবে পরিণত হয়েছে। তো ওই দিক দিয়ে জানো তো একটু ম্যাগি দিয়ে গেল আমাদের পাশের বাড়ি থেকে জ্যাঠা শ্বশুরের ছেলে, সম্পর্কে আমার ভাসুরি হয়। তো বানিয়েছিল বাড়িতে, বলল ডোডোকে একটু ম্যাগি খাইয়ে দিও, কিন্তু ডোডো তো আর এতটা খায়নি, আমরাও খেয়েছি। ম্যাগিটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয়েছিল। তো তারপরে বন্ধুরা ওই যে কালি হাঁড়িটা সকালেই মেজে নিচ্ছি একটু ভালো করে, সকালের ভাত রান্না হলো তারপরে। আর জানো তো আমরা না তোমার আগের দিন যা রান্না করি না, সেই রান্নার হাঁড়িটা রাখাই থাকে পরের দিন, সকালের ভাতটা হয়, তারপর মেজে ধুয়ে ভালো করে একেবারে দুপুরে রান্না করতে বসিয়ে দিই। তো বন্ধুরা আস্তে আস্তে জানো তো নিজেকে না অনেকটা সংসারী গৃহবধূ লাগে। কেন জানো তো, ছোটোবেলায় মাকে দেখতাম মা সংসারের সমস্ত সব্বার দায়িত্ব, খাওয়ার, তারপর যা থাকে সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে পালন করতো। সেরকমই কিন্তু মায়ের মতো আমি হয়ে উঠছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে, এদিক দিয়ে নিয়ে চলে এলাম। আর তোমরা তো জানোই যে আমি যেই হাঁড়িটায় রান্না করি সেই হাঁড়িটাই ফুটো আছে। তো ওই ফুটোটা যেন যদি একটু আঠা দিয়ে না তোমার শক্ত করে মুখটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায়, রান্না করতে সেদিন একেবারে ঘাম ছুটিয়ে দেয়। সেই কারণে কিন্তু আমি রান্না করার আগে একটা কৌটোতে না আলাদা করে একটু আঠা নিয়ে রেখেছি, আঠা দিয়ে মুখটা একেবারে মেরে দিচ্ছি, তাতে করে কিন্তু আমার রান্না করার সময় কোনো অসুবিধাই হয় না।
এদিক দিয়ে বন্ধুরা চলে এলাম একেবারে রান্না জোগাড় জানতে, সমস্তটাই করতে। তো দুপুরে রান্না বসাবো। কালকে তো তোমরা দেখেইছো অর্ধেকটা পাটকাঠি নিয়ে রান্না করেছি, আর কিছুটা পাটকাঠি থেকে গেছিলো। তো সেই কিছুটা পাটকাঠি থেকেই কিন্তু সেই পাটকাঠিগুলো আগে ভেঙে ভেঙে রাখলাম। কালকে রান্না করতে গিয়ে আমার অনেকটা অসুবিধা হয়েছে, কারণ পাটকাঠিগুলো ভাঙা ছিল না, গোটা গোটা পাটকাঠি উনানের মধ্যে দিলে না অনেকটা লম্বা হয়ে থাকছিল, আর জায়গাটাও না অনেকটা বেশি লাগছিল। সেই কারণে কিন্তু আমি আজকে রান্না শুরু করার আগে পাটকাঠিগুলোকে ভেঙে গুছিয়ে সামনে নিয়ে বসলাম। আর এই পাটকাঠিগুলোই তো উলি ধরে গেছে, একটু পা দিতে না দিতে একেবারে পাটকাঠিগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা রোজকার মতো প্রথমে কিন্তু আজকে শুরু করলাম তরকারি দিয়ে। জানো তো আমি না বাঁধাকপি অনেকের হাতে খেয়েছি, কিন্তু কি বলতো আমার মায়ের হাতের বাঁধাকপির মতো আমার মনে হয় কারোরই রান্নার স্বাদ হয় না। তাই জানো তো মায়ের মতো পুরো করার চেষ্টা করি। আজকে কিন্তু বাঁধাকপিটা পুরো সেম মায়ের মতোভাবেই করলাম, সত্যি কথা বলতে সেই রকমই হয়েছে। আর এই বাঁধাকপির তরকারিটা খেয়ে না আমার বরমশাই কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে, আর আমারও অনেক ভালো লেগেছে। আর একটা যে তরকারি করেছিলাম সেটা দিয়ে তো আমি ভাতই খাইনি আজকে। আজকে তো বাঁধাকপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি। তো জানো তো বন্ধুরা ডোডোকে আজকে ঘুম পাড়িয়েই কিন্তু আমি রান্নায় এসেছি। মানে এক তরকারি বসিয়েছিলাম, তখন ও কিন্তু খেলা করছিল ও দাদু ঠাম্মার সাথে। আর এক তরকারি যখন বসাবো তখন কিন্তু ওকে তার আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ঘরে রেখে এসেছি। আমি জানো তো বন্ধুরা সংসারে হাজারো ব্যস্ততার মধ্যেও আমি আমার ছেলের কিন্তু সঠিকভাবেই যত্ন নেওয়ার চেষ্টা করি। তাই সংসার বাচ্চা সমস্ত কিছু একা হাতে সামলায়। তো বন্ধুরা ওইদিকে কিন্তু দেখেছো আমার মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো ওটাও হয়ে গেল, ঘরে রেখে আসলাম। তারপরে একেবারে উনানের এই জায়গাটা পরিষ্কার করে সমস্ত পাটকাঠিগুলো সমান মাপে ভেঙে টেঙে একসঙ্গে জড়ো করে রেখে এদিকে চলে এলাম ভাত বসাতে। আর ডোডোর জন্য ঘরে সমস্ত সবজি দিয়ে ডালটা করেছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ কি বলতো গ্যাসের মধ্যে বসানো থাকে তো। আর আমার ফোনটা তো সবসময় রান্নার সময় স্ট্যান্ডে লাগানোই থাকে, সেই জন্য কিন্তু আর ঘরে ফোনটা খুলে নিয়ে যায় না বলে আর দেখানোও হয় না। তো ওর জন্য সব সবজি দিয়েই ডালটা করি, যেরকম মুসুরির ডাল, তারপর তোমার কুমড়ো, আলু, শিম, এখন শীতের যা যা সবজি, পালং শাক, কোনোদিন মটরশুঁটি, যা যা থাকে আর কি সব সবজি দিয়ে ডালটা করার চেষ্টা করি। আর যেই দিন মাছ হয় সেই দিন মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে মাছটা তুলে তারপর ওকে খাওয়াই, মানে ঝাল দেওয়ার আগে। কেন কি জানো তো ও না ভাজা মাছটা খুব একটা খেতে পারে না, শক্ত তো, আর ও এখনও ছোট, তাই চেবিয়ে খেতে পারে না বলেই ঝোলে দিই। ঝোলে দিলে ঝোলের থেকে নরম হয়ে যায়, তখন ও কিন্তু খুব সহজভাবে মাছটা খেয়ে ফেলতে পারে। আর এদিক দিয়ে ক্যাথাগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আমার একটা নাইটি ছিল, এগুলো সব সকালে কাচাকুচি করে চলে এসেছিলাম মাঠের দিকে মেলে। তো সেগুলোই দেখছি শুকিয়ে যাওয়াতে কোনো এক সময় আমি রেখে দিয়ে গেছিলাম এইখানটায়, যাতে স্নান টান সেরে এসে ভাঁজ করে ফেলতে পারি। আর স্নান সেরে তোমার এখনও সিঁদুর কিচ্ছু পরিনি, তেলও মাখিনি। আমাদের শীতের তো একটা আলাদাই রুটিন আছে, বডি লোশন বা বডি অয়েল যে যা ইউজ করে সেগুলো, তো সেইগুলো কিছু এখনও আমার মাখা হয়নি, সমস্তটা গুছিয়ে মাখবো। তারপর ওই দিক দিয়ে শাশুড়ি মা ভাত বাড়লো, বাঁধাকপি আর এই যে ডোডোর জন্য ডাল করেছিলাম না, সবজিগুলো তুলে নিয়েছিলাম, একটু ডালটা থেকে গেছিলো, তাই আমি ভাবলাম ডালটা একেবারে আমি বাঁধাকপি দিয়ে খেয়ে নিই। আমার বাঁধাকপি দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিক দিয়ে শাশুড়ি মা শ্বশুরমশাই সবারই খাওয়া হয়ে গেছিলো, আমি কিন্তু আজকেও সবাই। বন্ধুরা দেখো সব জামা কাপড়গুলো এখন মেলা আছে এদিকে। আর আজকে মাঠে ওই পাশটা যে সোজাসুজি দাগ লাগছে না, ওইটা ঠিক এই জায়গাটা আলু গাছ কিছুটা লাগিয়েছে, জমির মালিক এসেছিল, আর এইগুলো এখনো অবধি লাগানো হয়নি। এদিকে ডোডোর জুতোগুলো সব দিয়েছিলাম ধুয়ে রোদে, ওইদিকে সমস্ত জিনিসগুলো আছে।
তো এখন মাঠে একটু নামতে পারি না জানো, কারণ নাঙ্গল দিয়েছে তো সেই কারণে। তো বন্ধুরা দেখো গাছের মধ্যে কি সুন্দর লেবু হয়েছে, এই দেখো লেবুর ফুল। আর এইগুলো বড় হয়েছে একটু, এর থেকেও ছোট আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এর থেকে ছোট এগুলো মানে সবে সবে হচ্ছে, আর এইগুলো বাড়তি হওয়ার মুখে। তো বন্ধুরা জানো তো দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। বরমশাই টিফিন করবে বলে চপ, বেগুনি, আমরাও অনেক কিছু নিয়ে এসছে, চানাচুর, লেস ভাঙা, এগুলো দিয়েই নাকি ওর আবদার আজকে সন্ধ্যাবেলা টিফিনটা সারবে। তো আমাকে বললো দেরি না করে ঝটপট করে তুমি যেরকমভাবে মুড়ি মাখো সেরকমভাবে মাখো, আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু তাহলে জমে যাবে। আর সত্যি কথা বলতে আমি না মুড়ি মাখি খুব ভাল লাগে। আর এদিক থেকে দেখেছো শ্বশুরমশাই নিয়ে এসছে ঝালমুড়ি, উনি জানতো না যে এত কিছু নিয়ে এসছে আমার বরমশাই। আজকে সন্ধ্যাটা জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে, একেতেই চপ, বেগুনি, চানাচুর, তারপরে আবার ঝালমুড়ি। সত্যি অসাধারণ লাগলো, ঝালমুড়িটা আগে খেয়ে কিন্তু এগুলো মাখামাখি করলাম। আর এদিক দিয়ে মুড়িটা মাখাচ্ছি, আর আমার বরমশাই বলছে জিভ দিয়ে তো লোল পড়ছে, এরকমই। তো ওই দিক দিয়ে যেন একটা বেগুনিও ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর কিছুটা ছিল বয়ামের মধ্যে আম তেল দিয়ে কিন্তু আজকের মুড়িটা মেখেছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা দেখে তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আমার বন্ধু হয়ে। তো বন্ধুরা চলো আমরা মুড়ি মাখি আর খাই, আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নেক্সট ব্লগে। তো বাই।